এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠাতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় দিল্লিতে নয়। এই কথা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিয়েছি, বাকি আছে ওয়াশিংটন। তারা যদি দিল্লির কাছ থেকে না শিক্ষা নিয়ে থাকে, তাদেরকে যদি নতুন ভাবে আরেকবার ক্লাস নিয়ে শিখাইতে হয়, সেই শিখানোর জন্য তারা তৈরি হয়ে আছে। যদি ওয়াশিংটনকেও বুঝাইতে হয় যে তোমাদের এখানে আমাদের শিকড় নয়, আমাদের শিকড় মুহাম্মাদের মদিনায়, এই সংগ্রাম, এই জিহাদ, এই লড়াই করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। প্রস্তুত হয়ে থাকেন, প্রয়োজন হতে পারে, প্রয়োজন হতে পারে। এটা এমন এক জমিন যে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায়, নিজের তাকওয়িনী ফয়সালায় শুধুমাত্র দ্বীন ও ঈমান ও ইসলামের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যদি তাই না হতো, কোথায় সেই মক্কা মদিনা? বিমানে গেল ৬-৭ ঘন্টা। আর কোথায় সেই বাংলাদেশের জমিন? সেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে এই জমিন হওয়া সত্ত্বেও নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম আজমাইনদের আমল থেকে, জামানা থেকে, সময়কাল থেকে ১৫০০ বছর পরে হওয়া সত্ত্বেও, আরব থেকে হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও, নবীর আমল থেকে ১৫০০ বছর পরে হওয়া সত্ত্বেও এই দেশটাকে আল্লাহ ইসলাম দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আল্লাহ কি ভুলে কোনো কাজ করেন? বলে না, বুঝে পরিকল্পনা ছাড়া। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাবিদ আর কেউ আছে? বাংলাদেশের ইসলাম এবং মুসলমান এবং এই আমরা মানুষগুলা বসে আছি আল্লাহর পরিকল্পনার বাইরে না। ঠিক কিনা? তিনি চেয়েছেন সাগর পাড়ের এই দেশ, পোকামাকড়ের এই দেশ, বন জঙ্গলের এই দেশ, পেট কাদা মাটির এই দেশ, অন্ধকারাচ্ছন্ন এই দেশ, গরিব মানুষের এই দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের এই দেশটাকে তিনি ইসলামের দেশ বানাবেন। কথা সত্য কিনা? এবং সেই পথেই বাংলাদেশ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে কদম ফেলে ফেলে ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে।